আল্লাহ, আমি জানি তুমি দয়ার সাগর, তোমার কাছে দয়ার ভান্ডার আছে। আল্লাহ, তোমার কাছে দুটো হাত তুলে আমি সেই হিন্দু মেয়ের হয়ে ক্ষমা চাইতেছি। আল্লাহ, তার জীবনে যত পাপ আছে, যত গোনা আছে, তুমি তারে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, তারে তুমি ক্ষমা করিয়া তার তুমি জান্নাতবাসী করো। আল্লাহ, তার এই সমাধিকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একটু এদিকে আসেন তো। হ্যাঁ, বলো। আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? তেমন কিছু না, এই চিতা দেখছিলাম। এই চিতায় কত মানুষ পুড়িয়েছে, তাই না? ওরা বিধর্মী ছিল। ওরা সবাই যদি মুসলমান হতো, ওদেরকে কবর দেওয়া হতো, কত শান্তিতে থাকতো ওরা। ওদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান হয়ে যেত। আর এখন ওদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে। ওরা কত জাহান্নামের আগুনে পুড়তেছে আরো, তাই না? কি সুন্দর করে গুছিয়ে আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন। আচ্ছা, আমাকে মিথ্যা কথা বলার কারণটা কি? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। এখানে মিথ্যে বলার কি আছে? এখানে তো চিতাই আছে, আর চিতাই তো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে একটু ওদের জন্য দোয়া করছিলাম আর কি। হ্যাঁ, আপনি দোয়া করছিলেন, সেটা আমি এখান থেকেই দেখতে পাচ্ছিলাম। কিন্তু আপনি তো সবার জন্য দোয়া করছিলেন না, নির্দিষ্ট একটা মেয়ের নাম ধরে দোয়া করছিলেন। আচ্ছা, তাহলে কি আমি ধরে নেব মেয়েটার সাথে আপনার অন্য কিছু ছিল? ছি ছি ছি, এ তুমি কি বলছো? আব- এটা একটা মেয়ের সমাধি, আর ওর জন্য হয়তো দোয়া করছিলাম। ও তো মৃত মানুষ, আর একজন মৃত মানুষকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আপনি একজন মুসলিম, আপনি একজন হুজুর। আপনি দোয়া করবেন, কবর জিয়ারত করবেন মুসলমানদের কবরে গিয়ে। তা না করে আপনি চিতায় দাঁড়িয়ে হিন্দু একটা মেয়ের নামে দোয়া করছেন। এটা কেন করছেন, আর ওই মেয়ের সাথে আপনার কি ছিল, এটা আজকে রাতের ভিতর আপনি আমার কাছে ক্লিয়ার করবেন। তাছাড়া আমি রাস্তায় আপনার সাথে আর কথা বাড়াতে চাই না। বাড়িতে যাচ্ছি, আপনি বাড়িতে এসে কথাটা শেষ করবেন। জান্নাত, শোনো মাসি, মাসি ঘরে আছে? নমস্কার। কেমন আছে? কেমন আর থাকবো বাবা, যার মেয়ে 12 দিন আগে গত হয়েছে, তার মা কি ভালো থাকতে পারে? না ভালো থাকে? আমার মেয়ে গত হওয়ার পরে তুমি একটা দিনের জন্য আমাকে বাড়ি আসো না। মাসি গো, আমি মুসলমান মানুষ, হুজুর মানুষ। আমি চাইলেও কি আপনাকে হিন্দু পাড়ায় আইতে পারি? আপনার কাছে যদি আসি, প্রতিবেশীরা দেখলে আপনাকে মন্দ করব, এলাকার মানুষ আমারও খারাপ করবে। তার জন্য আসি না মাসি। আমি সব বুঝি বাবা, কিন্তু এই মনটা তো বোঝে না। আমার মেয়ের সাথে তোমার কত স্মৃতি জড়ায় আছে, তোমার সাথে ওর কত ভালো সম্পর্ক। তোমারে দেখলে আমার মেয়ের কথা আমার বেশি মনে পড়ে, আমার বেশি কষ্ট লাগে। তাই মাঝে মাঝে মনে হয় তুমি যদি আসতা, তাহলে মনে হয় আমি একটু ভালো থাকতে পারতাম। মনটা যখন খারাপ হইতো, তোমার সাথে একটু কথা বলতে পারতাম। মাসি, মন খারাপ করেন না, আমি চেষ্টা করব। আর মানুষ তো মরবেই। আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আপনি আছেন, আপনিও না থাকতে পারেন। পৃথিবীতে আমরা যারা জন্ম নিছি, একদিন না একদিন মরতে হইবই। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। এখানে আফসোস করে কিছু নাই। আপনি তার জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, যেন আপনার মাইয়া ওই পারে ভালো থাকে। সবই বুঝি বাবা, কিন্তু তুমি কত দেখি আমার মেয়েটার কি এমন বয়স হয়েছে যে ভগবান ওরে নিয়ে গেল, ওর পরিবর্তে কি আমারে নিতে পারলো না? মাসি গো, আপনার আমি কি করে বুঝামো? এটাই তো নিয়ম। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখেন না,
বুড়া থুয়া করা যায়, করা থুয়া বুড়া যায়। বয়স কোনো হিসাব নাই। যার যখন যাওয়ার সময় হইব সে তখনই চলে যাইব। আর সৃষ্টিকর্তা যখন যারে পছন্দ করে তখন তারে তার কাছে নিয়ে যায়, এটা ভালোর জন্য। আপনি মন খারাপ করেন না, আপনি শুধু আপনার মায়ের জন্য হাত তুলে আশীর্বাদ করেন। ঠিক আছে বাবা, আমি আশীর্বাদ করি আমার মায়ের জন্য। বাবারে, তুমি আসলে পরে আমার অনেক ভালো লাগে। তুমি ঘন ঘন আমার বাসায় আসো, আমি তোমার সাথে কথা বলে অনেক শান্তি পাই। আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে বাবা, ঘরে চলো, একটু জল পানি খাও। না মাসি, আমি এখন ঘরে যাব না, আমার আবার কাজ আছে। আমি তাহলে আসি। আচ্ছা, নমস্কার। নমস্কার। মারে, তুই আমার যে বিষয়ে ডাকছস, আসলে বিষয়টা খুব স্পর্শকাতর। খালেদ একটা মসজিদের ইমাম হইয়া সে এক মেয়ের চিতায় গিয়া ওই মেয়েটার জন্য দোয়া চাইবে কেন? আমার মাথায় তো এটা ধরতেছে না রে মা। বাবা, বিষয়টা আজকের না, বিষয়টা অনেক পুরনো। কিন্তু আমি আজ অব্দি খালেদকে জিজ্ঞাসা করিনি, কারণ উনি একজন হুজুর মানুষ, একজন আলেম মানুষ। ওনাকে জিজ্ঞেস করার পর যদি উনি লজ্জায় পড়ে যায়। কিন্তু বাবা জানো, এই এলাকার অনেকেই আমাকে এই কথাগুলো বলেছে যে খালেদ নাকি বিয়ের আগে ওই মেয়ের সাথে গোপনে দেখা করত। কিন্তু এখন যখন মেয়েটা মারা গেছে, মারা যাওয়ার পরেও খালেদ ওই মেয়ের চিতায় গিয়ে ওই মেয়ের জন্য দোয়া চাচ্ছে, তখন কিন্তু আমি বিষয়টা সিরিয়াস নিছি। তারপরে আমি তোমাকে ডাকছি। এখন বাবা, তুমি একটা কাজ করো, তুমি খালেদকে ডেকে জিজ্ঞেস করো ও এটা কেন করলো। ঠিক আছে মা, তুই যখন আমাকে ডাকলি, আমি যখন বাসায় এলাম, তাহলে খালেদ আসুক, আমি খালেদের মুখে সরাসরি শুনবো সে কেন এই কাজটা করেছে। ঠিক আছে বাবা, তাহলে তুমি এখন ঘরে চলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা খালেদ, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বাজান, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার মেয়ে আমাকে হঠাৎ করে ডাকলো কোনো এক বিষয়, তো সে ব্যাপারে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই বাবা। জি আব্বাজান, আপনি বলতে পারেন। দেখো খালেদ, তুমি একজন মুসলমান, একজন মসজিদের ইমাম। একটা মেয়ে, হিন্দু মেয়ে মারা গেল, সেই হিন্দু মেয়ের চিতা গিয়ে তুমি দোয়া করো তার জন্য, এটা কি সঠিক বাবা? হ্যাঁ আব্বাজান, আপনার মেয়ে আপনাকে যা বলেছে সত্য বলেছে। আমি আপনাকে কোনো মিথ্যে বলবো না। কিন্তু এটা তো নিয়ম নেই বাবা, আমাদের ইসলাম এটাকে গ্রহণ করে না। যেহেতু সেটা মেয়েটা হিন্দু, তুমি তো তার চিতা গিয়ে দোয়া করতে পারো না। আব্বাজান, বিষয়টা একটু ভিন্ন রকম, তাই আমি গিয়েছিলাম আর কি। দেখেছো বাবা, উনার কথা শুনেছো? তোমাকে বলেছিলাম না, আসলে বিষয়টা ভিন্ন রকম। অবশ্যই এই হিন্দু মেয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল, তাই তো ওখানে যেতে হয়। এইসব কথা কেন বলছো? আমার সাথে মোটেও কোনো খারাপ সম্পর্ক ছিল না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না, কিন্তু আমি এটা জানতে চাই তোমার সাথে কি সম্পর্ক ছিল। আব্বাজান, আপনি যেহেতু জানতেই চাচ্ছেন, তাহলে শুনুন। ও দাদা বাবু, আপনি কই যাইতাছেন? আমি না আপনারে কইলাম আপনি খাইয়া লয় তারপর যাবেন। আজকে খাওয়া দাওয়া করবো না, আমার জরুরি কাজ আছে, এখনই যেতে হবে। বুঝতে পারছি, আপনি অহনো আমারে ঘৃণা করেন তাই না? আমরা হিন্দু বইলা বিশ্বাস করেন, আজকে যে মুরগিটা রান্না করছি ওইটা কিন্তু আমি জবাই করি নাই, ওইটা মুসলমান ডাইকা, দুইজন মুসলমান ডাকছি, ডাইকা তারপরে তারা জবাই করে দিছে, আর আমি খুব সুন্দরভাবে পয় পরিষ্কার করে তারপরে রান্না করছি। আরে না না না, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আমি কেন ঘৃণা করব? আর ঘৃণা করলে কি আর তোমার ঘরে আসতাম? তোমারে ভালোবাসি বলেই তোমার ঘরে আসছি। শোনো, আজকে আমার এক্ষুনি যাইতে হইব, মসজিদে আজানের টাইম হয়ে গেছে, আবার নামাজ পড়াইতে হইব না, পরে আবার একসময় আসবো না। আচ্ছা ঠিক আছে, তো আপনি কিন্তু আসবেন, আপনার নাও দেখতে পারলে কিন্তু আমার ভালো লাগে না। তুমি যে আমার আসতে বলতেছো, আমার তো মনে হয় আর আশা হবে না। তোমার স্বামীর সাথে আমার দেখা হয়েছিল, তোমার স্বামী আমারে দেখা রাস্তায় আমার নানান ধরনের কথা শোনাইছে, অনেক বাজে কথাও বলছে। তুমি কও, এত কিছুর পরে কি
আসা সম্ভব? কেন সম্ভব না? যদি মনের মধ্যে ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সম্ভব। বুঝতে পারছি আপনি মনে হয় মন থেকে আমারে ভালোবাসেন না। আমার প্রতি যদি টান থাকতো তাহলে যতই মানুষ অপমান করুক না কেন, সমস্ত অপমান হজম কইরা আপনি আমারে দেখতে ঠিক আইতেন। বুঝছি, তোমার কথা আমি ফেলতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতাছো আমি আসবো, কিন্তু তারপরেও এলাকার মানুষ যদি বাজে কথা কয় তার জন্য ভয় হয় আর কি। কে কি কইলো না কইলো এইগুলো নিয়ে আমি ভাবি না। দরকার হয় আমরা দুইজনে লুকাই গিয়ে দেখা করবো, তারপরে দেখা করতেই হইব। এই যে সুন্দর চেহারা না দেখলে কি আর ভালো লাগে? দিন কি ভালোভাবে যাবো কোন? আচ্ছা ঠিক আছে, তুমি যা কবা তাই হইব। আচ্ছা ঠিক আছে, আর তাইলে আটকায় রাখবো না। আপনি যান, আপনি মনে হয় নামাজ পড়াইতে যাবেন। হ্যাঁ তাহলে যাই। আমি এক কাজ করি, তার জন্য যে মাংসটা রান্না করছি ফ্রিজে তুইলা রাইখা দেই, সে আসলে পরে গরম করে দেব। এই যে দাদা, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা ক? আচ্ছা, আপনার বউটারে আপনি একটু সাবধান করতে পারেন না? মানে সাবধান করবো মানে কেন? আমার বউ আবার কি করছে? আপনার বউ যা করছে ভাগ্যিস এটা আমার চোখে পড়ছে। অন্য কারো চোখে পড়লে এই এলাকার লোকজন যারা যারা আছে সবাইরই বলে দিত। ভাগ্য ভালো আমি সবাইরে না বইলা আপনার আগে বিষয়টা বলতে চাইতেছি। আরে এত হেয়ালি করিস না তো, কি হয়েছে খোলাখুলি ক। খোলাখুলি কইতাছি, আপনার বউ ওই যে খালিদ আছে না, ওই খালিদের লগে এখনো কথাবার্তা কয়। ওই খালিদ আপনার বাড়িতে এখনো যাওয়া আসা করে। এই একদম উল্টাপাল্টা কথা কবি না। এই সেদিন আমার বউ ঠাকুর ঘরে ঠাকুরের কসম খায়া কইছে ও আর কখনো ওই খালিদের লগে দেখা করব না। আর তারপরে ও তো দেখা করার কথা না। ও তুই মিথ্যা কথা কইতেছ। আমি মিথ্যা কথা কইতাছি না, আমি কালকেও দেখছি ওই আপনার বউ ওই খালিদ আছে না, খালিদের হাত ধরে কি জানি কইতাছে। ভাগ্যিস ভালো আমি আড়ালে ছিলাম, যদি সামনে যাইতাম তাহলে হয়তো তাদের চোখে পড়ে যেতাম। এই জন্য আমি যাই নাই। আর আজকেও একই ঘটনাই ঘটছে। তুই সত্যি কথা কইতেছস? আরে সত্যি কথা কইতাছি, আপনার বউ যদি ওই লোকের লগে এইভাবে কথাবার্তা কয়, দেখা সাক্ষাৎ করে, তাহলে কোন তো আমাদের হিন্দু সমাজের লোকজন যারা আছে তারা যদি হনে তাহলে তুই সমাজ থেকে বাইর করে দিব। হ্যাঁ তুই একদম ঠিক কথাই কইছস। এই ব্যাপারটা যদি আমাদের সম্প্রদায়ের লোকরা জানে তাহলে আমার এই গ্রাম ছাড়া করে দিব না। এর তো একটা বিহিত করতে হয়। আমি যেহেতু এত কইরা ওর নিষেধ করছি, ও আমার নিষেধ শুনে নাই, তারপরে ও খালিদের লগে দেখা করছে, তাহলে এবার আমার যা করণীয় আমি তো তাই করবো। শোনেন, আমি আপনার একটা কথা কই, ওই খালিদ পোলারা যদি হিন্দু হইতো বুঝতাম, কিন্তু ওই তো একটা মুসলমান। একটা হিন্দু মহিলা কিভাবে মুসলমান পোলার লগে এভাবে কথা কয় কোন তো? তোর কথা যুক্তি আছে। আর তার জন্য এবার আমার যা করণীয় আমি তাই করব। তুই এবার শুধু দেখ আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে দাদা, নমস্কার। রাধিকা, হাই রাধিকা। কি হয়েছে? কি হয় নাই তাই বল। তুই সেই দিন ঠাকুর ঘরে গিয়া ঠাকুরের দিব্যি কেটে বলছিলি তুই আর কখনো ওই হুজুর খালিদের সাথে দেখা করবি না, কথা বলবি না। ও আজকেও নাকি আমাকে বাড়িতে আইছিল, কেন? কে কইছে তোমারে যে আমাকে বাড়িতে আইছিল? না না, ওই হুজুর তাই বাড়িতে আসে নাই। কে কইছে কও তো? চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বলবি না। তোর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতেছি তুই মিথ্যা কথা বলতেছস। কেন ওই হুজুর কেন এই বাড়িতে আইছে তুই কি ভালো ভালো উত্তর দিবি? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি সত্যি কথাই কইতাছি, আমার কথা কি তোমার বিশ্বাস হয় না? আর তাছাড়া আমি ঠাকুরের দিব্যি কেটে কইছি না যে ওই হুজুরের সঙ্গে দেখা করবো না। আমি দেখা টাকা করি নাই, আর হুজুর ওই বাড়িতে আসে নাই। বুঝছি, এইভাবে তোর মুখ খোলানো যাইব না। চল তোরে নিয়ে এখন আমি ওই মসজিদে যাবো। মসজিদের ওইখানে যাইয়া সমস্ত মানুষজন ডাক দিয়া তারপরে আমি জিজ্ঞেস করবো যে ওই হুজুর তোর সাথে কিসের জন্য আসে দেখা করতে। চল। আরে না না, মসজিদে যাওয়া যাব না। তোমার না হয় মান সম্মান নাই, ওই হুজুরের তো মান সম্মান আছে। তুমি মসজিদের সামনে যায় চিল্লাচিল্লি করবা, গ্রামের মানুষ হুজুরে কি করবো? হ্যাঁ, আর তাছাড়া হুজুরের বদনাম হয়ে গেলে হুজুর কি মসজিদে নামাজ পড়াইতে পারবো? আরে বাবা, তোর হুজুরের জন্য অনেক দরদ দেখি, দরদ একদম উতলায়া পড়তেছে। হুজুরের মান সম্মানের কথা চিন্তা করতেছস, আর তুই একটা হিন্দু মেয়ে হইয়া আর একটা মুসলমান পোলার প্রেমে হাবুডুবু খাইতেছস। এতে আমার মান সম্মান যাইতেছে না?
আমি কোনো কথা শুনতে চাইতেছি না। তুই এই মুহূর্তে আমার সাথে মসজিদে যাবি, কি হয়েছে না হয়েছে প্রমাণ তো আমি বের করেই ছাড়বো। চল। না না, আচ্ছা আমি তোমার সত্যি কথাই কইতাছি, হুজুরে আইছিল, তবে বেশিক্ষণ থাকে নাই, বিশ্বাস করো। হুজুরে আমাকে ঘরে জল পর্যন্ত খায় নাই, আইসে আমার লাগে দেখা করছে, করে কথা কইছি, তারপর চলে গেছে। কেন? হুজুরের কি এমন দরকার ছিল যার কারণে আমাগো হিন্দু বাড়িতে আইতে হইলো আর তোর সাথে দেখা করতে হইলো? হুজুরের কোনো দরকারই ছিল না, আমি হুজুর আইতে কইছি, কারণ হুজুরে না দেখতে পারলে আমার ভালো লাগে না। কি? তাইলে এই কারণে তুই ওই হুজুর পোলার লগে প্রত্যেক দিন দেখা করস? আরে তাইছন তো মিথ্যা কথা কয় নাই, ও তো সত্যি কথাই কইছে। সি 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 সি, আমার ভাবতেও লজ্জা লাগতাছে যে তুই আমার বউ। হেই, তুই না একটা হিন্দু মেয়ে, হ্যাঁ? তুই একজন বিবাহিত একটা হিন্দু মেয়ে হইয়া আর একটা মুসলমান হুজুরের প্রেমে হাবুডুবু খাইতেছস, তার লগে প্রেম করস, তারা না দেখলে তোর ভাল লাগে না? এইসব কথা আমার শুনতে হইতাছে? আজে বাজে কথা কেন কইতাছো? আমি কি একবারে কইছি হুজুরের লাগে প্রেম করি? হ্যাঁ, সব সময় তুমি আমার সন্দেহ করো, কি লেগে সন্দেহ করো? এত সন্দেহ করলে তো সংসার টিকবো না। ওরে বাবা, চোরের মার বড় গলা, হ্যাঁ? চুরি আবার সিনাজুরি, তুই একে তো অন্যায় করছস, তার উপর আবার আমার লগে গলাবাজি করতাছস। ওই, আমি কি বুঝি না? আমার কি বুঝার বয়স হয় নাই কোনটারে ভালোবাসা বলে, কোনটারে ভালো লাগা বলে? হুজুর না দেখলে তোর ভালোই লাগে না? কই, আমার জন্য তো কখনো তোর এমন মনে হয় নাই। কই, কখনো তুই আমারে কলি না যে স্বামী তোমারে না দেখলে আমার ভাল লাগে না, আর হুজুর রে না দেখলে তোর ভালো লাগে না, তাই না? শোন, তোর আমি একটা কথা সাফ সাফ জানাই দিতেছি, তুই আমার বউ, এলাকায় আমার একটা সম্মান আছে, লোকজন জানাজানির আগে তোরে আমি সাবধান করে দিতেছি। আর যদি তোর হুজুরের লাগে দেখা করতে মনেই চায়, তাহলে আমার সংসার থেকে চইলা গিয়া তারপরে যা খুশি তাই কর। আমার সংসারে, আমার বাড়িতে থাকাকালীন তুই কোনো কিছু করতে পারবি না, বুঝছস? তোমার মেন্টালিটি না অনেক নিচে, বুঝছো? তুমি একটা নোংরা মানুষ। ছি, তুমি আমারে এই বাড়ি থেকে চলে যাইতে কইতাছো, তাই না? ওই হুজুরের সঙ্গে দেখা করতে পারবো না এইটা কইতাছো? না, আমি হুজুরের সঙ্গে দেখা করমুই। এতে যদি এই বাড়ি থেকে আমারে চলে যাইতে হয়, তাইলে আমি তাই করমু। ঠিক আছে, তাই কর। তুই আর এক মুহূর্ত আমার চোখের সামনে থাকতে পারবি না, যা যা কইতাছি। যাইতাছি, অসভ্য বেটা একটা। ভগবান যে কোন দুঃখে এই মানুষটার সঙ্গে আমার জোড়া লিখছে, আমি সেইটাই বুঝতে পারতাছি না। আর আফসোস তো আমার করার কথা, উল্টা তুই করতেছিস, তাই না? থু। ভাবি দাঁড়ান, আপনার সাথে একটু কথা ছিল ভাবি। আমার সাথে আপনার কি কথা? আচ্ছা, আপনি কি আমার বাইরে সময় দেন না? মানে আমি বলতে চাচ্ছি যে একটা বউ একটা স্বামীকে যেভাবে সময় দেয়, ওই সময়টা কি দেন না? মানে এইসব কি কথাবার্তা? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? না, কথাটা বলছি, আমার ভিতরে খুব রাগ, বুঝছেন, আমার ভাইয়ের উপর, তাই কথাটা বলছি। আপনার ভাইয়ের উপরে আপনার রাগ ঠিক আছে, সেটা আপনি আপনার ভাইয়ের উপরে দেখান, সেটা যে আপনি আমার উপর প্রয়োগ করবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? বিষয়টা হচ্ছে, আপনি হলেন আমার ভাইয়ের সহধর্মিণী ওয়াইফ, আমার ভাইকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার, বুঝছেন? তা তো আমি জানি, আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আপনার ভাইকে ভালো রাখার জন্য। আমার ভাই যদি ভালো থাকে, আপনি যদি ভালো রাখেন, তাহলে আমার ভাই একটা হিন্দু মেয়ের সাথে কেমনে মিশে, আপনি এগুলি চোখে দেখেন না? হিন্দু মেয়ের সাথে মিশে মানে? আপনি কি আমার সংসারে পেঁচ লাগাইতে আসছেন? আপনাকে বিয়ে করার আমার কোনো উদ্দেশ্য নাই, বুঝছেন, আপনি বিবাহিত মহিলা। আমার যদি এমন উদ্দেশ্য থাকতো যে আপনাকে বিয়ে করার মতো, তাহলে আমি আপনার সংসারে পেঁচ লাগাই, আপনার সংসার ভাঙ্গা আমি আপনারে বিয়ে করতাম। শুনেন, আমার বাড়িতে একটা মসজিদে চাকরি করে, কয়দিন পরে এই মসজিদে চাকরিটা চলে যাবে, মানুষের জুতার মালা পরাবে, আরো অনেক কাহিনী হবে যেগুলি সহ্য করতে না পেরে হয়তো আমার ভাই আত্মহত্যা করে মারা যাবে। আপনার মুখে একটু লাগাম দেন, ঠিক আছে? আপনার মুখে যা আসতেছে আপনি তাই বলতেছেন। আপনার সমস্যাটা কি? আমার স্বামী কি এমন দোষ করছে যে এলাকার মানুষ থেকে জুতার মালা পরাবে? আপনি খোলাখুলি কথা বলেন। ওই যে বললাম, আমার ভাই একজন হুজুর মানুষ, তার ভিতরে কোরআনের এলেম আছে, কোরআন হাদিসের এলেম আছে, ধর্মীয় এলেম আছে। এইসব থাকার পরও যদি একটা মানুষ অপরাধের দিকে পা বাড়ায়, তাহলে তো মানুষ তাকে কঠিন ভাবে শাস্তি দেবে, তাই না? আমি শুধু আপনাকে এইটুকুই বলতেছি যে আমার ভাইয়ের চলাফেরা কিন্তু একদম উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি তাকে কন্ট্রোলে নিয়ে আসেন, নাহলে বিপদ হবে। আসসালামু আলাইকুম। আরে কিছুই তো বুঝলাম না, কি সব আবল তাবল কথা বইলা গেল।
কি জানি বাবা কোন দিকে কি হইতাছে। এই কি ব্যাপার, তুমি বাড়ির বাইরে কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ একটু গিয়েছিলাম খালার কাছে। আপনি? হ্যাঁ, মসজিদ থেকে আসলাম। আপনি কি মসজিদ থেকে আসলেন নাকি অন্য কোথাও থেকে আসলেন? কি বলছো, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি মসজিদ থেকে আসছি। না সন্দেহ করছি না, কিন্তু ইদানিং কেমন যেন এলাকার লোকজন আমাকে বিভিন্ন ধরনের কথা বলতেছে আপনাকে নিয়ে। আপনি নাকি কোন একটা হিন্দু মেয়ের কাছে যান, তার সাথে কথা বলেন, বিষয়টা কি সত্যি? আরে না না, তেমন কিছু না। শোনো, আমরা ভালো আছি, সুন্দর জীবনযাপন করছি, সুখে আছি। এটা অনেকে সহ্য হচ্ছে না, হয়তোবা হিংসার প্রতিহিংসার কারণে তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে। আমি তো মাত্রই মসজিদ থেকে আসলাম, তোমাকে মিথ্যে বলতে পারি আমি? কি জানি, আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আমাকে মানুষজন কথা বলতেছিল নানান ভাবে, তাই আমি আপনাকে বললাম। যাই হোক, যা করবেন একটু ভেবেচিন্তে কইরেন। শোনো, তোমাকে একটা কথা বলি, অন্যের কথায় নিজের সংসারটা নষ্ট করো না। পরে কি বললো না বললো সেটা বাদ দিয়ে তোমার স্বামীকে বিশ্বাস করো, আর এটুকু বিশ্বাস রাখতে পারো, আমি কখনোই তোমাকে অমর্যাদা করব না। আচ্ছা ঠিক আছে, আমি সংসারে নষ্ট করছি না, আপনাকে সন্দেহ করছি না। আমার মনে কৌতূহল ছিল, আপনার সাথে আমি শেয়ার করলাম, এতটুকুই। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, বাড়ির ভেতরে চলো। আচ্ছা আসুন। এখনো আসে না কেন? কি যে করি। মাসি, আপনি আমাকে আসতে বলছিলেন? হ্যাঁ বাবা, আমি আসতে বলছি। রাধিকার তো শরীর ভালো না, দিন দিন মনে হইতেছে আর অসুস্থ হয়ে যাইতেছে। আচ্ছা, ও হঠাৎ করে এরকম অসুস্থ হচ্ছে কেন? জামাই বাড়ি থেকে চলে আসছে। কত বললাম তুই জামাই বাড়ি যা, যাইব না। ওর জামাই আসছিল ওরে নিতে, তাও যাইব না। খালি বলে ওর জামাই বাড়ি গেলে পরে ও নাকি তোমার সাথে কথা বলতে পারবো না, তোমার সাথে দেখা করতে পারবো না। কি সব টেনশন করে, টেনশন করে করে অসুস্থ হয়ে পড়তেছে। আমি ওরে নিয়ে মহা মুসিবতে আছি বাবা। ও মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তাই না মাসি? না বাবা, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, সারাক্ষণ কি যেন ভাবে। আমার কাছে তো সব কথা খুইলাও কয় না। আচ্ছা মাসি, আহ, এখন ডাক্তার কি বলছে? বাবারে, ডাক্তার তো অনেক পরীক্ষা নিরীক্ষা দিছে, তুমি তো জানোই। এত টাকা আমি কই পাবো? এর আগে তুমি আমার সাহায্য করছিলা, সেই টাকা দিয়ে আমি চিকিৎসা করছি। কিন্তু এখন এখন তুমি কিছু যদি সাহায্য করতা আমার জন্য অনেক ভালো হতো। মাসি গো, আমার হাতে যেই টাকা ছিল আমি সব টাকা আপনার হাতে তুলে দিছি। আমি মসজিদে ইমামতি করি, কয় টাকায় বেতন পাই, আর মাস শেষে আমার কয় টাকা থাকে, যা জমানো ছিল সব টাকায় দিয়ে দিছিলাম। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কি করবো কোন? ঠিক আছে বাবা, তোমার এবার কত কি বলবো। মসজিদে ইমামতি করো, কয় টাকাই বা পাও। তারপরও আমি বলি কি, রাধিকা যখন তোমারে দেখলে পরে ভালো হয়ে যায়, তোমার সাথে কথা বললে ও ভালো থাকে, তাহলে তুমি মাঝে মাঝে এসে ওর সাথে একটু দেখা করো, কথা বলো। তাতে যদি আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তাহলে তো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাসি, ডাক্তার থেকে কইছিল যে একটা ওষুধ বাকি ছিল আনতে, তোকে আনা হয়েছিল? না বাবা, সেটা তো এখন আনি নাই। ওর তো তাহলে আনা দরকার। আপনি এক কাজ করেন, দ্রুত গিয়ে ওষুধটা নিয়ে আসেন, আমি রাধিকার কাছে বসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঠাকুর, এত কষ্ট কেন দিতেছ ঠাকুর? আমি জানি আমার কাছে আর বেশিক্ষণ সময় নাই ঠাকুর, কিন্তু তুমি আমারে আর কিছুক্ষণ বাঁচাই রাখো। আমি আমার ভাইয়ের মুখটা দেখা তারপরে মরতে চাই। আমার কাছে এক্ষুনি জমদূত পাঠায়ও না ঠাকুর। বোন আবার ভাই, ভাই তুমি আইছো? হ্যাঁ বোন, আমি আইছি। এত দেরি করে আইলা কেন? আমার মনে হয় আমি আর বেশিক্ষণ এই জগতে নাই। জমদূত আমার সামনে এসে পড়ছে।
আমি মনে হয় পরলোকে চলে যাবো। ভাই, আমি চাইছিলাম আমার মৃত্যুর আগে তোমার মুখখান দেখে তারপরে যেন আমি চলে যাই। আমি আমি এখন তোমার মুখখান দেখছি, এখন আমি শান্তিতে নিঃশ্বাস ত্যাগ করবো। বোন, তুমি এসব কথা করো না, সবকিছু উপরওয়ালার হাতে। তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। মিসে সান্ত্বনা দিও না ভাই, মিসে সান্ত্বনা দিও না। আমি জানি আমার শরীরের যে অবস্থা, আমি আর বেশিক্ষণ নাই। তুমি অমন কথা করো না বোন, আমি তো সবসময় তোমার পাশে থাকতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তোমার কাছে আসতে চাই, কিন্তু সমাজের লোক যে বাজে কথা বলে, যার জন্য তুমি স্বামীর ঘর ছাড়ছো, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো না বোন। কি করবো ভাই, আমি তো আমার স্বামীর সংসার ছাড়তে চাই নাই, কিন্তু ওই মানুষটা তোমারে নিয়ে নোংরা নোংরা কথা কইছে, আমার সতীত্ব নিয়ে নোংরা নোংরা কথা কইছে। যে ভাইরে আমি আত্মা দিয়ে ভালোবাসি, সেই ভাই বোনের সম্পর্কের মধ্যে কাদা ছিটাইছে। সেই জন্য আমি ওই মানুষটার সংসার ছাইরা আইসা পড়ছি। ভাই, আমি তোমার সঙ্গে থাকার জন্য, তোমারে দেখার জন্য শুধু ওই মানুষটারে না, আমি পুরো দুনিয়ার মানুষরে ত্যাগ করতে পারবো, কারণ আমার ভাই নাই। আমি যখনই তোমারে ভাই ডাকছি, তখনই আমি তোমারে খুব ভালোবাসা ফেলাইছি। তুমি আমার এইখানে ঢুকে পড়ছো, ভাই বোনের ভালোবাসা কি আমি সেটা বুঝছি, তুমি আমারে বুঝাইছো। আর আর সেই ভাইরে যদি আমারে সাইরা দিতে হয়, সেটা আমি পারবো না, তাই আমি পুরো দুনিয়ার মানুষরা সাইরা দিমু। ভাই, তুমি শুধু আমার পাশে থাকো ভাই। আমি সব সময় তোমার পাশে আছি, শুধু এই জন্মে না, ইহকাল পরকাল দুই জায়গায় তোমার পাশে থাকবো বোন। তবে তোমার সাথে আমার একটা কথা ছিল। কও ভাই, আমি তোমার সব কথা শুনবো। বোন, তুমি হিন্দু ধর্মের, আমি মুসলমান, দুজনের ধর্ম আলাদা, আমরা কি করে একসাথে থাকবো? তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমারে আমার ইসলামের দাওয়াত দিতে পারি? পারো ভাই, আমি তোমার বোন, আমার প্রতি তোমার সমস্ত অধিকার আছে। আমার কি করতে হইব তুমি করো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি ভাই। বোন, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তোমারে জান্নাতে নেব, আর আল্লাহ যদি আমারও জান্নাত দেয়, জান্নাতে আমাদের দুই ভাই বোনের দেখা হইব। তুমি কি আমার দাওয়াত কবুল করো বোন? করবো ভাই, আমি নিজেও চাইতেছিলাম যে আমি যদি তোমার সঙ্গে দেখা করি, তাইলে হিন্দু ধর্মের মানুষরা এইটা মাইনা নিব না, কারণ তুমি মুসলমান, আমি হিন্দু, আর আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি, তাইলে আমার কেউ কিছু কইব না, হয়তোবা আমার হিন্দু ধর্ম ত্যাগ করতে হইব, সবাই আমার গ্রাম থেকে বাইর কইরা দিব, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের ধর্ম নিয়ে থাকতে চাই, আর আর আমি ইসলাম ধর্ম অনেক ভালোবাসি ভাই। তুমি আমারে কালিমা পড়ো ভাই, আমি পড়তে চাই, আমি মুসলিম হইতে চাই ভাই। তাইলে বোন, তুমি আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন্না বোন, বোন, বোন আমার কথা বলো, কি হলো? কথা বলো বোন আমার, তুমি তো কালমা শাহাদাত পুরোটা পড়তে পারলা না বোন। বোন আমার,
আল্লাহ আল্লাহ আমার বোন যে পুরো কান্না পড়তে পারলো না সেই। এখন আব্বাজান আপনি বলুন, যে মেয়েটা আমাকে নিজের আপন ভাইয়ের মতো মনে করত, যে মেয়েটা আমাদের ইসলাম ধর্মকে বিশ্বাস করত, যে মেয়েটা আমাদের ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্মকে বিশ্বাস করেছিল, যে মেয়েটা আমাদের কালিমায়ে তৈয়বা পড়ার মাঝপথে ইন্তেকাল করেছে, সেই মেয়েটাকে আমি কি করে ভুলে যাই? আমি তো লোক সমাজে বলতে পারিনি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে সম্পূর্ণ কালিমাটা পড়তে পারেনি, কিন্তু আব্বাজান ওর ধর্মের লোকেরা ওকে নিয়ে চিতায় পুড়িয়েছে। কিন্তু আব্বাজান আমি তো জানি ওর ভেতরটা কেমন ছিল, ও কি বিশ্বাস করত, ও ইসলাম ধর্মকে বিশ্বাস করত, ও কালিমা পড়তে চেয়েছিল, কিন্তু কালিমায় তৈয়বা সে পুরোপুরি পড়তে পারেনি আব্বাজান, তো মনে প্রাণে বিশ্বাস করেছিল। এক দৃষ্টিকোণ থেকে সে মুসলিমই হয়ে গিয়েছিল, কিন্তু আমার সেই ক্ষমতা ছিল না তাকে আটকানোর। তাই তার সর্বশেষ জায়গাটা, তার সমাধিটা ওই চিতাতেই হয়েছে। তাই আমি তার চিতার পাশে, তার সমাধির পাশে গিয়ে তার জন্য হাত তুলে দোয়া চাই আব্বাজান, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। এটা কি আমার অপরাধ আব্বাজান? না না, এটা আপনার অপরাধ হবে কেন? দেখেছেন আপনি কত বড় একটা মহত্বের কাজ করছেন, আর আমি কিনা আপনাকে ভুল বুঝেছি। পারলে আপনি আমাকে মাফ করে দিন। আসলে আপনি যদি আমাকে সম্পূর্ণ কথাগুলো খুলে বলতেন, আমি আপনাকে ভুলটা বুঝতাম না। আপনি তো জানেন আমরা নারী জাতিরা কেমন, স্বামীকে হারাতে চাই না। স্বামীর সাথে অন্য মেয়ে কথা বললেও আমরা ওটাকে খারাপ দৃষ্টিতে দেখি, সন্দেহের চোখে নেই। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি পারলে আমাকে মাফ করে দেবেন। মা, আমাকে যদি এখানে না ডাকতি আর আমি জামাই বাবাজিকে প্রশ্ন না করতাম, তাহলে তো সুন্দর উত্তর আমি পেতাম না, তুইও বুঝতে পারতি না। জামাই যা করেছে সঠিক কাজ করেছে। জামাই বাবাজি, আজ থেকে তুমি এভাবে মানুষকে হেদায়েতের কথা বলো, মানুষকে ইসলামের দিকে নিয়ে যাও। যা করছো তুমি সব ভালো করছো। আমি খুব গর্বিত তোমার মতো জামাই পেয়ে। জামা, ঘরে যা, আমি তাহলে চলে যাই। আব্বাজান অনেকদিন পর আসলেন, এভাবে খালি মুখে যাওয়া যাবে না। ভেতরে চলুন, ঘরে যা আছে একসাথে খাবো, তারপর যাবেন। ঠিক আছে, চলো। চলো বাবা।